হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ভোরবেলা সেরি খায় ঘুমাচ্ছি, উঠছি আজকে সকাল 10টা বাজে গেছে। রাতে ঘুমাচ্ছি 1টার দিকে, আবার 7টার সময় উঠছি, আবার 6টার দিকে ঘুমাচ্ছি, আবার উঠছি 10টার দিকে। এখন ঘুমতে উঠে কিছু বাইরে বসে গল্প করলাম সবার। গল্প সল্প করে এখন চলে যাচ্ছি রান্নাঘরে। এখন রান্না তুলে দিব না, এখন খাই ঢুকবো। তো সব বাজার নিয়ে আসছি নিচ থেকে। এখানে এটা কাবাব বানানোর জন্য কাঠি কাবাব বানাবো আজকে। তারপর সুজির হালুয়া কাঠি নিয়ে আছে, পানিতে একটু ভিজান লাগবে। অনেক কাজ এখানে। কি আচ্ছা, বুট ভিজে রাখছে। ডাল কই ভিজে রাখছে যেন। আচ্ছা, এই যে ডাল ভিজে রাখছে বড়ার জন্য। দেখি কুটা বাছা করে রাখি। এমন ঠান্ডা লাগছে আমার, শরবত খাওয়ার আগে ঠান্ডা লাগে নিছি, কথা বলতেই পারতেছি না আমি। গলার যে অবস্থা, জ্বর ঠান্ডা। একবারে সব কুটা বাছা করে নিচ্ছি। এখন তাড়াতাড়ি করে রান্না তুলে দিই। আজান হয়ে গেছে, অনেকক্ষণ হচ্ছে। ডাল হয়ে গেছে, ডাল তেলানি দিয়ে আলু ভাজি তুলে দিই। তুলে দিয়ে তারপরে আবার ইফতারি জোগাড় করবো। গলাটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে আমার, কথাই বলতে পারতেছি না। ডাল হয়ে গেছে, আমি খালি ভাজি তুলে দিই। এখানে আলু চপের জন্য মরিচ পেঁয়াজ একটু লাল করছি, এখন আলু ভাজি তুলে দিই। আগে একসাথে সব দিয়ে তুলে দিই। আজকে একবারই সব দিয়ে ভাজি তুলে দিব। মরিচ পেঁয়াজ লাল করার কোনো ঝামেলাই করবো না। ভাজি তুলে দিচ্ছি। এখন বেসন ঘোলানোর জন্য আমাদের সব মশলাপাতি একবার দিয়ে নিচ্ছি। এখানে বড়ার জন্য সব রেডি, খালি মাখানো বাকি। দুটো রান্না হয়ে গেছে। এখন কাঠি গুলানে এই যে কয়েক এগুলো ভিজে রাখছি অনেকক্ষণ। এখানে আমাদের মাংসটা গাঁথে ধুয়ে দিই। সন্ধ্যার সময় আসরের নামাজ পড়েই বসে যাবো ইফতারি বানাতে। না, যেহেতু আবার আব্বুর জন্য ইফতারি নিয়ে যাবে আম্মু দোকানে, এই জন্য একটু তাড়াতাড়ি বানানো লাগবে না। আর যেগুলো সব রেডি করে রাখলে বিকালবেলা অত ভেজাল হয় না, সহজে সব হয়ে যায় তাড়াতাড়ি। এখানে এগুলো খালি রেডি করে নিই। কাবাব রেডি। এখন বড়ার জন্য ডালটা মাখিয়ে দিই, মাখিয়ে রাখি। আর বেসনটা ঘুলে নিয়ে চলে যাবো নামাজ পড়তে। 1টা বাজে গেছে। তারপর আসে, তারপর আবার হালুয়া বানাবো না। তো বেসন গুলানো শেষ।
বড়ার জন্য ডাল মাখাও শেষ, কাবাব রেডি। এখানে আলু চপের জন্য সব করে রাখছে, এগুলো আলু গুঁড়া করা রাখবে না। এখন যাচ্ছি আমি নামাজ পড়তে, ধরে নামাজ পড়ে আসে তারপর যাবো হালুয়া বানাবো। আর আলু চপের জন্যে এটা আলু চপের রেডি করবো। এটা চুলা পরে এভাবে থাক, আর খড়ি নেই, যেটা জ্বলতে জ্বলতে ভাজি হয়ে যাবে। আর ওই পাশে তুলে দিচ্ছি ডিম চপের জন্য, ডিম সিদ্ধ হওয়ার জন্য। এখন এগুলো এভাবে থাক, আমি যাই। গোসল করে নামাজ পড়ে চলে আসছি এখন হালুয়া বানাতে। হালুয়া বানিয়ে একটু যাই ঘুমাবো নি, ঘুম থেকে উঠে তারপর যে ইত্যাদি বানাবো, একটু রেস্ট নেই, আজ হালুয়াটা বানিয়ে নিই। আমি তাকে জিজ্ঞাসা ভাত রান্না করলাম, সবজি করলাম। হালুয়া বানান শেষ, ঠান্ডা হয়ে গেলে তারপর কাটে নেব না। আর এখানে আমি সব বেগুনি, আলু চপ, ডিম চপের জন্য একবার সব রেডি করে নিচ্ছি। এখন যাচ্ছি আমি কিছু, তারপর যা আসে তারপর আবার বানাবো না। এখন থাকে এগুলো নিচে নিয়ে যাই। আসলে নামাজ পড়ে চলে যাচ্ছি রান্নাঘরে। এখন ঝটপট করে বানিয়ে দেই, আম্মু নিয়ে আবার আব্বু দোকানে যাবে। হয়তো আম্মু তো আসতেই পারবি না, ইফতারি দিয়ে আস্তে আস্তে আজান দিয়ে দেবে, নানি বাড়ি চলে যাবে ওখান থেকে, রোজা খুলে তারপর আসবে নি। দাও দিয়ে দেই, এটা হতে থাক।
এদিকে আমি এদিকে ইফতারি বানিয়ে নিই। বেশি দিয়ে দিলে আবার হবে না তো। বাটলে যে তাপসে নেই। আজকে ভিডিও করবেন তারপর বড় বড় করে ওগুলো পাশে রাখেন। আর ছোট ছোট লাগবে, এরকম কারণ বাইরে আসছে। ছোট ছোট এই এই কাটিবো কাটিবো। আর মতো তুলে আসছে। ওটা পেছো? ওটা নিয়ে দাও ফিরে। কি আমি রাখিনি তো। খালি পাকা ছেড়ে দিতে না আমি রাখিনি। মুরগি ঘর বানালে ভালো হবে। একটা ঝামেলা, দাদি বানাবে। আমার সব ইফতারি বানানো শেষ। বুট, এখানে হালুয়া, এখানে সব ভাজা পোড়া, আর ডিম চপ, বড়া বা পেঁয়াজু, বেগুনি, এটা আলু চপ, আর এই তো কাবাব। এখন বাকিটা ইফতারে যা জিনিস লাগবে ওগুলো সব মেমেরা বুনিয়ে আসবে, তারপর সব বের করবো নি। এখানে আমি চিনি দিয়ে পানিতে ভিজে রাখে দিচ্ছি চিনি। দাও ওদের একটু চাপো না। কয়টা বাজে এখন 50। হ্যাঁ 50। তাহলে এখনো অনেক দেরি আছে 10 মিনিট আছে। 22 মিনিট আছে 50 হলে চিন্তা করে
12 ইত্যাদি। আমার মোবাইল বেরিয়ে আছে দেখি। বেশি সময় নাই তার। দেখা যাবে শেষ সময় যাবে। 8 মিনিট আছে। তাহলে কই আসবে 8 মিনিট খালি। 8 মিনিট পর রোজা শুরু হবে। মুড়ি পাবে না? হুম? মুড়ি পাবে না? সকালবেলা। ওটা রাখা তো এটা বাবা। দিচ্ছি। এটাই আমি দুধ খাবো না বাবা। আমি এটা নিব না। আমি যেন খিচুড়ি খাবো না একটা দিয়ে একটা এটা পানিতে কি খেতে আমি আগে কলা খাবো। ইয়েলো রোজা লেগে গেছে। না, হ্যাঁ জ্বর। হাসানক রোজা লেগে গেছে এগুলা। গেলাম আর দোষ নাই। আজান হয়েছে, খাও। আমি খেতে খাম না। Enggak Hasan. আমি পরে মাখাই খাবো না, এঙ্গা খাম না আমি। পানি জগ আছে না, পানি দাও। কই? ওই জন্য পিছনে জগ আছে, দাও, আমি পানি আনিচ্ছি, দাও। আছে, দাও, জগটা দাও। ওই রাতেই খাই। দেখ বাটির পানি নিয়ে আসছে। কেন আছে বাপ বেটা একই স্টাইল, ব্যাস দুইজনেরই মুখে কোনো কথা নাই, খাই নখ দেখে দিবি। হাসান তোমাকেও একই, অদে অদে একই মার। আমার এটা আছে এখন। নামাজ পড়ে তারপর সামনে ওঠে। সব প্লেটে প্লেটে রাখি, এভাবে চলে গেছে নামাজ পড়তে। এখন আমি যাচ্ছি নামাজ পড়ে আসে তারপর খাবো নি। এভাবে থাকুক, খালি ডালা দিয়ে ঢাকে দিয়ে আনে সব। পাশো ওষুধটা খাই আগে। নাপা খায় চলেছে কয়দিন আমার কাজ। সব প্লেটে প্লেটে এভাবে ছুঁয়ে দিছে, এটা রাখা আছে, আবার রুমেও সব রাখা আছে। বাসন কুসন ধোয়া শেষ, হ্যাঁ বসে বসে খাবো না, সবারটাই নিয়ে যাই, খাবার দিই সবাইকে। সব নামাজ পড়ে বসে আছে খাওয়া বাদ দিয়ে।